আমি বলি তারা ওসমান হাদির মাথায় গুলি করেনি, তারা বাংলাদেশের স্বাধীনতার মাথায় গুলি করেছে। তারা ওসমান হাদির মাথায় গুলি করেনি, তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশকে পরাধীন বানানোর চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করেছে। আমি আল্লাহর কসম করে বলছি, এক ওসমান হাদি শহীদ হয়েছেন, তার মাথার রক্ত পা পর্যন্ত ঝরে পড়েছে। এই এক একটি রক্তের কণিকা থেকে বাংলাদেশে লক্ষ কোটি ওসমান হাদি তৈরি হবে। সমস্ত দালালদের মূল উৎপাদন করা হবে, ভারতের আধিপত্যকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। যেই বিএনপির লোকজন আওয়ামী লীগের 17 বছর বিলের মতো বসে থাকতো, জুলাইয়ের আন্দোলনের পরে সেই বিএনপির বিলাইগুলো বাঘ হয়ে গেছে। সেই বাঘগুলো জুলাইয়ের আন্দোলনে জীবনদানকারী শহীদ এবং আহত যেই তরুণ যুবকরা আছে তাদেরকে আপন না করে তাদেরকে দূরে সরিয়ে দিল কেন? আমার এটা বুঝে আসে না। যাদের কারণে আপনি বিলাই থেকে হিরো হলেন, বাঘ হলেন, তাদেরকে আবার আপনি সরিয়ে দিলেন কেন? তাদেরকে প্রতিপক্ষ বানালেন কেন? তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আপনারা হিরো হতে যাচ্ছেন কেন? খোদার কসম, জুলাই যোদ্ধাদের মাইনাস করে বাংলাদেশের কেউ হিরো আর বাঘ হতে পারবে না, পারবে না, পারবে না। ডক্টর ইউনূস সরকার ঢাকার মূল কেন্দ্রে একজন মানুষকে এইভাবে প্রকাশ্যে দিনের আলোতে গুলি করে তারা হুন্ডা চালিয়ে পালিয়ে গেল। আপনারা এখানে নাটক সাজালেন, তারা ইন্ডিয়ায় চলে গেল নাকি দেশে পড়ে আছে? চলে গেলে কিভাবে গেল? দেশে থাকলে কোথায় রইল? কেন আবিষ্কার করতে পারলেন না? একজন মানুষের জীবন এভাবে নিঃশেষ হয়ে যাবে, কেন নিরাপত্তা দিতে পারলেন না? একজন মানুষকে হত্যা করে এভাবে নিরাপদে পালিয়ে যাবে, কেন তাদেরকে গ্রেফতার করতে পারলেন না? এটা আপনাদের ব্যর্থতা, এটা দেশের ব্যর্থতা, এটা আপনাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। এমন মৃত্যু সাধারণ মানুষের হয় না, এমন মৃত্যু সাধারণ মানুষের হয় না। আমি আর আপনি চাইলেই হয়ে যেতে পারবো না। মানুষ মরে একবার, কিভাবে মরবে কে জানেন? ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ধর্মের পক্ষে, মজলুম মানবতার পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করে, সেই সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত, সর্বোচ্চ পর্যায়ের ভাগ্যবান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মসজিদের উপরে নিচে বাহিরে যারা আছেন সবাইকে অনুরোধ করব, ওসমান হাদির মাথার এক এক ফোঁটা রক্তের বিন্দুর উপর ভর করে আমরা এই দেশে পরাধীনতাকে মেনে নেব না, ভারতের আধিপত্যকে বাস্তবায়ন করতে দেব না, বাংলাদেশের ভেতরে থেকে বহিরাগত রাষ্ট্রের দালালি আর চামচামি কারোটাই সহ্য করব না। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমি খাবার বিষয়ক আলোচনা করছিলাম। ওই বিষয়ের বাকি অংশ এই সপ্তাহে আলোচনা করব বলে ওয়াদা করেছিলাম, কিন্তু গত শুক্রবার জুমার নামাজ পড়ার পর বাংলাদেশের ইতিহাসে যেই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এমন জঘন্য কোনো ঘটনা আমার জানা নেই। আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করবেন, আমি আমার মতো করে বিশ্লেষণ করছি। একজন জীবন্ত তরতাজা প্রাণ সুদূর প্রসারী পরিকল্পনা, চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার হয়ে আজকের শুক্রবার সে নিথর লাশ। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কলিজা বিদীর্ণ করে, লাখ লাখ মানুষের চোখের পানি ঝরিয়ে দেশপ্রেমিক একজন বিপ্লবী, ইনসাফের পক্ষের বলিষ্ঠ কণ্ঠ জনাব শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। গত শুক্রবার তার উপরে হামলা হয়েছে। এই শুক্রবারের জুমার আগেই তার
মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। ওসমান হাদি ইনসাফের পক্ষে, পরাধীনতার বিপক্ষে, স্বাধীন চেতা মানসিকতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠ, জোরালো আলোচনা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ওসমান হাদির প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন, তো উপলব্ধি করতে পারবেন সে আসলে আমাদের জন্য কি রেখে গেছে, আসলে সে ভবিষ্যৎ বাংলাদেশের কি ছিলেন। ওসমান হাদি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, বাংলাদেশে এখনো আসেননি। আমি বলি তারা ওসমান হাদির মাথায় গুলি করেনি, তারা বাংলাদেশের স্বাধীনতার মাথায় গুলি করেছে। তারা ওসমান হাদির মাথায় গুলি করেনি, তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশকে পরাধীন বানানোর চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করেছে। আমি আল্লাহর কসম করে বলছি, এক ওসমান হাদি শহীদ হয়েছেন, তার মাথার রক্ত পা পর্যন্ত ঝরে পড়েছে। এই এক একটি রক্তের কণিকা থেকে বাংলাদেশে লক্ষ কোটি ওসমান হাদি তৈরি হবে। সমস্ত দালালদের মূল উৎপাদন করা হবে, ভারতের আধিপত্যকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের চামচামি আমরা দেখেছি, নতুন কোন চামচা বাংলাদেশে তৈরি হবে না। আওয়ামী লীগের চামচামি আমরা দেখেছি, নতুন কোন দালাল বাংলাদেশে তৈরি হবে না। ইনসাফের পক্ষের বাংলাদেশ তৈরির প্রথম শহীদ ওসমান হাদি। ওসমান হাদির রক্তবিন্দু থেকে লক্ষ কোটি ওসমান হাদির জন্ম হবে। সব দালালদের চোখ উপড়ে ফেলা হবে, সব দালালদের আধিপত্যবাদীদের আস্তানা নিস্তেনাবুদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি মনে করেন তামাশা? তামাশা না, এগুলো তামাশা না, তামাশা না। 17-16 বছরের দালাল, 16 বছরের আধিপত্যবাদীদের, এক কথায় আওয়ামী লীগের অস্তিত্বকে ধ্বংস করার জন্যে রংপুরের আবু সাইদের বুকে গুলি লেগেছে, আর ভারতের আধিপত্য ধ্বংসের জন্য ওসমান হাদির মাথায় গুলি লেগেছে। ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণ স্বাধীন এবং স্বাধীন স্বাদ পাবে। পরাধীনতার 54 বছর আমরা সমাপ্ত করতে চাই ইনশাআল্লাহ। ভাইও, ওসমান হাদির বক্তব্যগুলো শুনি আর হতভম্ব হই। একটা লোক এত মেধাবী কিভাবে হয়? একটা লোক এত মুখী ধারণা কিভাবে রাখে? একটা লোক দেশকে স্বাধীনতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য নিজের জীবনটাকে এভাবে কিভাবে উৎসর্গ করতে পারে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। সেই চেতনাকে লালন করে নতুন উদ্দীপনায়, নতুন উদ্যমে ওসমান হাদির রক্তের উপর ভর করে বাংলাদেশ সমস্ত ফ্যাসিস্টদের কবর রচনা করবে। আমি একটা সহজ অঙ্ক বুঝি না, একটা সহজ অঙ্ক বুঝি না। যেই বিএনপির লোকজন আওয়ামী লীগের 17 বছর বিলের মতো বসে থাকতো, জুলাইয়ের আন্দোলনের পরে সেই বিএনপির বিলাইগুলো বাঘ হয়ে গেছে। সেই বাঘগুলো জুলাইয়ের আন্দোলনে জীবনদানকারী শহীদ এবং আহত যেই তরুণ যুবকরা আছে তাদেরকে আপন না করে তাদেরকে দূরে সরিয়ে দিল কেন? আমার এটা বুঝে আসে না। যাদের কারণে আপনি বিলাই থেকে হিরো হলেন, বাঘ হলেন, তাদেরকে আবার আপনি সরিয়ে দিলেন কেন? তাদেরকে প্রতিপক্ষ বানালেন কেন? তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আপনারা হিরো হতে যাচ্ছেন কেন? খোদার কসম, জুলাই যোদ্ধাদের মাইনাস করে বাংলাদেশের কেউ হিরো আর বাঘ হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আপনি প্রশ্ন করবেন জুমাতে এগুলো বলেন কেন? আমার বলার সবচেয়ে বলিষ্ঠ জায়গা জুমা, এজন্য জুমাতে বলি। আমার পরিচ্ছন্ন শ্রোতা জুমায়, এজন্য জুমাতে বলি।
আমার নির্ভেজাল শ্রোতা হলো জুমায়, এই জন্য জুমাতে বলি। জুমায় বলবো না কোথায় বলবো, বলার জায়গা তো নাই। আর আমার সর্বোচ্চ শক্তি প্রদর্শন, নিজের ক্ষোভ, ঘৃণা এবং আগ্রহ প্রকাশ, এগুলোর সর্বোচ্চ জায়গা জুমা। এজন্য আমি জুমায় বলি। জুমায় আমার বক্তব্য স্পষ্ট, জুমার শ্রোতাগণ পরিচ্ছন্ন এবং নির্ভেজাল, এজন্য আমি জুমায় বলি। আমি বলবো, আমি হাজারবার বলবো, এগুলো আমার ইসলাম, এগুলো আমার শক্তি, এগুলো আমার দিন, এগুলো আমার দেশ। যে লোকের কাছে দেশপ্রেম নাই সেই লোকের কাছে ঈমান নাই, যে লোকের কাছে ঈমান নাই সেই লোকের কাছে দেশপ্রেম নাই। বেঈমান দেশ বিক্রি করে রাতারাতি। বলেন তো মীর জাফরকে কি বলা হয়? বেঈমান বলা হয়। বলেন মীর জাফরকে কি বলা হয়? বেঈমান বলা হয়। বলেন বেঈমানকে কি বলা হয়? মীর জাফর বলা হয়। বেঈমান সমান সমান মীর জাফর, মীর জাফর সমান সমান বেঈমান। কেন মীর জাফর বেঈমান হলো? এজন্য যে সে নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে মাত্র 18 ঘন্টা আগে ক্লাইভের কাছে নিজের 50,000 সৈন্যের গর্দান বিক্রি করেছিল। এজন্যই মীর জাফর মানি বেঈমান, বেঈমান মানি মীর জাফর। যার ঈমান নাই সেই মীর জাফর সেই দেশ বিক্রি করে, সেই দেশের ক্ষতি সাধন করে। সুতরাং যারাই দেশের বিরুদ্ধে ভারতের পক্ষে কথা বলবে সবগুলো মীর জাফর, সবগুলো বেঈমান। আমি ঈমানের পক্ষে বললে মীর জাফরের কথা তো আসবেই, আমি ঈমানের কথা বললে মীর জাফরের কথা তো আসবেই, আমি মীর জাফরের ব্যাপারে বললে ঈমানের কথা তো আসবেই। কথা বলেন। সুতরাং মুসলমান, একজন ওসমান হাদিকে স্তব্ধ করে দিয়ে দেশের এই স্বাধীনতাকামী মুসলমান এবং দেশের প্রেমিকদেরকে স্তব্ধ করে দেওয়া সম্ভব হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শুধু কি একজন ব্যক্তি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে গেছে, নাকি এর পেছনে সুদূর প্রসারী প্ল্যান আছে? এর পিছনে স্কেল বাই স্কেল, স্তর বাই স্তর অনেক লম্বা একটা 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 লিংক আছে না নাই? বাংলাদেশের খতিবরা সত্য কথা বলতে পারে না কেন জানেন? জুমায় সত্য বললে আসর থেকে ইমামতি থাকবে না, এই জন্য। বাংলাদেশের খতিবরা জুমার মেম্বারে সত্য কথা বলতে পারে না কেন জানেন? এখন সত্য কথা বললে আসর থেকে ইমামতি থাকবে না, এই জন্য। এই যে ওসমান হাদি সত্য কথা বলছে দেখে জুমার পরে আসরের আগে শেষ, এরকম বহু নুমান কাসিমি সত্য কথা বললে আসর থেকে ইমামতি থাকবে না, এজন্য বলতে পারি না, নীরবতা বজায় রাখি। আপনাদের দিকে নীরব চায় রয়েছে কি জন্য জানেন? আমার এই নীরব দেখে থাকাটা একটা প্রতিবাদ, নীরব দেখে থাকাটা একটা সত্য কথা। আমি আমার ইমামতিটা বাঁচাইতে চাই, এজন্য অন্তত আমি নীরব বসে কতক্ষণ আপনাদেরকে বুঝালাম যে এখানে আমার কিছু বক্তব্য আছে কিন্তু বলতে পারছি না। এই যে চুপ করে বসে রইলাম না কিছুক্ষণ, দেখছেন না আপনারা? এটা আমার এক ধরনের বক্তব্য, আমি পারছি না বলতে, এই জন্য বুঝাই দিলাম যে আমি বলতে পারছি না, এটাও আমার একটা বক্তব্য। আগামী জুমা থেকে সামনের 4 কাতারে কোনো মুসল্লি যদি ঢুকতে হয়, বসতে হয়, আমি মসজিদে ঢুকার আগে আসবেন। আমি মসজিদে প্রবেশের পরে কোনো মুসল্লি সামনের 4 কাতারে ঢুকার চেষ্টা করবেন না, এটা আমার স্পষ্ট বক্তব্য। যা হোক, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বলেন তো বাংলাদেশ স্বাধীন দেশ। দেশপ্রেম, ঈমান, দেশপ্রেম, বলেন বলেন, দেশপ্রেম, ঈমান, ঈমান, দেশপ্রেম, ঈমান, দেশপ্রেম, ঈমান। যার ঈমান নাই তার মধ্যে দেশপ্রেম নাই, যার ঈমান নাই তার মধ্যে দেশপ্রেম নাই, যার দেশপ্রেম নাই তার মধ্যে ঈমান নেই। সহজ কথা। মীর জাফরের কাছে, মীর জাফরের সাথে, মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে কি করল? ওই ইংরেজ ক্লাইভের কাছে বিক্রি হলো, মুসলমান পরাজিত হলো। মীর জাফর আজীবনের জন্য বেঈমান হয়ে গেল। আজীবন বেঈমানদেরকে মানুষ মীর জাফর বলতে থাকলো। সুতরাং বাংলাদেশ আমার ঈমান, বলেন বাংলাদেশ আমার ঈমান,
আমার ঈমান, আমার দেশ। আমারে অনেকে জিজ্ঞেস করে আপনার দেশ আগে না ধর্ম আগে? আরে দেশ আগে না ধর্ম আগে? এই প্রশ্নটা একটা অমূলক, এই প্রশ্নটা মূর্খতা, এই প্রশ্নটা অসুন্দর। আচ্ছা, আপনার মাথায়, আপনার চেহারায় চোখ কয়টা? জোরে বলেন, চোখ কয়টা? প্রশ্ন হলো ডান চোখ আগে না বাম চোখ আগে? হ্যাঁ, উত্তর দিতে পারে নাই। বলেন কোন চোখ আগে? ঠিক চোখের মানজালায় আমার ধর্ম, আমার দেশ। আমি আমার দুই চোখকে আগার পর করতে পারি না, দুই চোখেই আমার সমান। আমার ধর্ম, আমার দেশ দুই চোখের মতো, দুটোই সমান। কোনটা আগে কোনটা পরে এই প্রশ্ন চলবে না। বলেন, এই প্রশ্ন চলবে না। এই দেশের জন্য কেউ জীবন দিলে সে মালিকের দরবারে শহীদ এর মর্যাদা পাবে, ধর্মের জন্য জীবন দিলে সে আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। সুতরাং এক চোখ দুই চোখ যেমন সমান তালের গুরুত্ব রাখে, আমার ধর্ম, আমার দেশ সমান তালের গুরুত্ব রাখে। যারা দেশকে ভালোবাসে তারা ধর্মকে ভালোবাসে, যারা ধর্মকে ভালোবাসে তারা এই দেশকে ভালোবাসে। যারা বলে আমি ধর্ম মানি না, খোদার কসম তারা দেশ প্রেমিক হতে পারে না, পারে না। তারা সকালবেলা ধর্ম বিক্রি করে, বিকালবেলা দেশ বিক্রি করতে কতক্ষণ? যারা সকালবেলা ধর্ম বিক্রি করে তারা বিকালবেলা দেশ বিক্রি করতে কতক্ষণ? এজন্য আমি বলবো, ওসমান হাদি বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার প্রথম শহীদ। ওসমান হাদি দেশের জন্য বহু কিছু রেখে গেছে। যখন তখন ওসমান হাদি জন্মায় না। বাংলাদেশের 54 বছরের ওসমান হাদি একজন, বাংলাদেশের 54 বছরে ওসমান হাদি একজন যার অন্তরে ওসমান হাদির প্রতি দরদ নাই, যার দিলে ওসমান হাদির আক্রান্ত হওয়ার কারণে কান্না নাই, যার অন্তরে, যার চোখে ব্যথা নাই। খোদার কসম সে বাংলাদেশ হতে পারে না, সে বাংলাদেশের প্রেমিক হতে পারে না। বাংলাদেশ মানি ওসমান হাদি, ওসমান হাদি মানি বাংলাদেশ। ওসমান হাদি মানি বাংলাদেশ, বাংলাদেশ মানি ওসমান হাদি। যার অন্তরে ওসমান হাদির প্রেম নাই তার অন্তরে বাংলাদেশের প্রেম নাই। বুঝেন, আমার কথাগুলোকে তাহকিক করেন, আমার কথাগুলোকে মিলিয়ে দেখেন। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশকে আধিপত্য মুক্ত করতে হবে। এই প্রত্যয় অন্তরে নেন, এই প্রত্যয় অন্তরে ধারণ করুন। আমি আমার পায়ে চলতে চাই, আমি আমার পায়ে দাঁড়াতে চাই, আমি আমার সূর্যের পূর্ণ আলো নিজে গ্রহণ করতে চাই, আমি আমার জমিনের প্রতিটি ইঞ্চি জমিন নিজে ভোগ করতে চাই, আমি আমার সমুদ্র আমার প্রয়োজনে ব্যবহার করতে চাই, আমি আমার সীমানা আমার দরকারে ব্যবহার করতে চাই। আমার জমিন অন্য কারো কাছে বর্গা দিতে পারি না, আমার সমুদ্র অন্যের প্রয়োজনে ছেড়ে দিতে পারি না, আমার সূর্যের আলো অন্যকে ব্যবহার করতে আমরা সুযোগ দিতে পারি না। এটাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জোরালো আওয়াজ। সুতরাং ইনসাফের পক্ষে আসুন, ন্যায় বিচারের পক্ষে আসুন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আসুন। যারাই অন্যের গোলামি করবে তারা দুনিয়ায় কয়েকটা পয়সা কামাই করবে। আপনার আর আমার মতো মানুষ মারা গেলে কয়জন কাঁদবে ভাই? ওসমান হাদির মারা যাওয়ায় কি পরিমাণ মানুষের অন্তর ব্যথিত। আমার মারা যাওয়ার কারণে কয়জন উদ্বেলিত হবে, উত্তেজিত হবে। একজন ওসমান হাদির কারণে দেশ কি পরিমাণ উত্তাল একটু বুঝেন। এজন্য মুসলমান নিজের অন্তরের মধ্যে ধর্ম, ইনসাফ, সত্যবাদিতা, দেশপ্রেম এগুলোকে জাগ্রত রাখুন, জাগিয়ে তুলুন এবং হক হালালি, অন্যের গোলামি বাদ দিয়ে সত্য এবং ইনসাফ আর পবিত্রতা, পরিচ্ছন্নতা, হক হালালির পথে চলুন। তো দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। ওসমান হাদির উপর আক্রমণ করেছেন যারা করেছে, আমরা তাদের বিচার চাই, বিচার চাই কয়ে কোনো লাভ নাই। তাদের বিচার চাই, বিচার চাই কয়ে কোনো লাভ নাই। আমরা গত 17 বছর দেখেছি, যেই লোকে মানুষ মারছে সেই লোকের কাছেই বলে মাননীয় আপনার কাছে বিচার চাই। মারলাম আমি, তুই আবার আমার কাছে বিচার চাস, এর কেমন কথা? বিডিআর মাইরালে লোকে, বিডিআর পরিবার সেই হত্যাকারীকে বলে বিচার চাই। আরে আমি মারছি, আমি কি বিচার করব? বিচার চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। বলেন, বিচার চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ডক্টর ইউনূস সরকার ঢাকার মূল কেন্দ্রে
একজন মানুষকে এইভাবে প্রকাশ্যে দিনের আলোতে গুলি করে তারা হুন্ডা চালিয়ে পালিয়ে গেল। আপনারা এখানে নাটক সাজালেন তারা ইন্ডিয়ায় চলে গেল, নাকি দেশে পড়ে আছে? চলে গেলে কিভাবে গেল? দেশে থাকলে কোথায় রইল? কেন আবিষ্কার করতে পারলেন না? একজন মানুষের জীবন এভাবে নিঃশেষ হয়ে যাবে, কেন নিরাপত্তা দিতে পারলেন না? একজন মানুষকে হত্যা করে এভাবে নিরাপদে পালিয়ে যাবে, কেন তাদেরকে গ্রেফতার করতে পারলেন না? এটা আপনাদের ব্যর্থতা, এটা দেশের ব্যর্থতা, এটা আপনাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। আমার প্রশ্ন, পৃথিবীতে আদালত আছে তিনটা। বলেন পৃথিবীতে আদালত আছে কয়টা? তিনটা। এক, জন আদালত। দুই, প্রশাসনিক আদালত। তিন, আল্লাহর আদালত। জন আদালত, প্রশাসনিক আদালত, আল্লাহর আদালত। বলেন তো পৃথিবীতে আদালত আছে কয়টা? এক, জন আদালত। দুই, প্রশাসনিক আদালত। তিন, আল্লাহর আদালত। জন আদালত সবসময় মজলুমের পক্ষে থাকে। জন আদালত সাধারণত সবসময় মজলুমের পক্ষে থাকে। জন আদালত সাধারণত মজলুমের পক্ষে থাকে। প্রশাসনিক আদালত সবসময় জালিম, টাকাওয়ালা, প্রভাবশালীদের পক্ষে থাকে। আর আল্লাহর আদালত সব সময় ইনসাফের পক্ষে থাকে। প্রশাসনিক আদালত চোরা বেটারে ধরছে, একজনে টেলিফোন করছে, পিছনের দরজা খুলে দিছে। বেটারে ধরছে, কিছু টাকার বান্ডিল টেবিলের নিচে দিয়ে দিছে, পেছনের দরজা খুলে গেছে। তার মানে টাকার পক্ষে, তার মানে প্রভাব প্রতিপত্তির পক্ষে, তার মানে চোখ রাঙ্গানোর পক্ষে, তার মানে উঁচুমানের নেতাদের পক্ষে আমাদের দেশের প্রশাসন চলে, দুনিয়ার প্রশাসন চলে। এই দেশের প্রশাসন ন্যায় বিচার কিভাবে করবে? তারা টাকায় বিক্রি হয়। এই দেশের প্রশাসন ন্যায় বিচার কিভাবে করবে? তারা চোখ রাঙ্গানিকে ভয় পায়। খোদার কসম, এই ওসমান হাদি কোনো টাকায় যেন বিচার না ঘুরে, কোনো চোখ রাঙ্গানি যেন বিচার শিথিল না হয়, এই পক্ষেই আন্দোলন তুলেছিল। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আপনারা বলেন তো, জন আদালত কার পক্ষে? মাজলুমের পক্ষে। জন আদালত মাজলুমের পক্ষে। এই জন্যই আমি নাম ধরে বলতে দ্বিধা নেই, জামাতি ইসলামী আজকে জনগণের কাছে এত প্রিয় কেন? এর মূল কারণ হলো তাদের উঁচু লেভেলের বড় বড় ব্যক্তিদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, এরা মজলুম হয়েছে, যদ্দরুন জনগণের কাছে তাদের একটা মস্ত বড় গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এটা জন আদালতের প্রতিফল। এই যে গত আওয়ামী লীগের আমলে দেখবেন আপনারা, তাদের 15ই আগস্টে একটা ব্যানারের কোনায় ছোট্ট করে লেখা থাকতো, শোক হোক শক্তি, শোক হোক শক্তি। কেন? ওই 15 আগস্টে তাদের পরিবারকে ধ্বংস করেছে, সেই শোককে সবাই অন্তরে ধারণ করবে। সেই ধারণ করা শোক একটা সময় শক্ত অবস্থান গ্রহণ করবে, আর সেই শোক শক্তিতে পরিণত হবে। 2014 সালের পরে এটা আর শোক শক্তিতে রূপান্তরিত হোক এমন আওয়াজ দেয় নাই, কারণ শোকের দ্বারা শক্তি অর্জন শেষ, আর এখন আমাদের বাহুর শক্তিতে চলে। এজন্য শোক হোক শক্তি এই স্লোগান তাদের শেষ পর্যায়ে চলে গিয়েছিল। এটার মূল কারণ হলো জন আদালত সবসময় মজলুমের পক্ষে থাকে, যদ্দরুন শোক শক্তিতে পরিণত হয়। আর প্রশাসনিক আদালত সবসময় জালিমের পক্ষে থাকে। আজকে আপনারা দেখেন, ওসমান হাদির কোনো 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে, তার হত্যাকারীদের গ্রেফতার করতে পারে নাই, এবং একদম সুস্পষ্ট কোনো বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই। গত 17 বছরে যারা আইনাগর বানিয়েছে তাদেরকে কোনো প্রকারের বিচারের আওতায় আনতে পারে নাই। আজ পর্যন্ত কোনো অত্যাচারী, জালিম এবং প্রকাশ্যে হত্যাকারীদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় আনতে পারে নাই। কেন? এর মূল কারণ হলো প্রশাসনিক আদালত জালিমের পক্ষে, প্রশাসনিক আদালত প্রভাবশালীর পক্ষে, প্রশাসনিক আদালত টাকার বান্ডিলের পক্ষে। এবার বলেন তো, আল্লাহর আদালত কার পক্ষে? ইনসাফ। বলেন আল্লাহর আদালত কার পক্ষে? আপনি যদি ধৈরা ছাইরা দেন টাকার বিনিময়ে, সে ওই দিক দিয়ে দরজা খোলা পাইয়া দৌড় দিলে ট্রাকের নিচে পড়ে যাবে, এটার নাম আল্লাহর আদালত। কথা কি বুঝতেছেন? আমি একটা উদাহরণ দেই। আমাদের সমাজে যখন কোনো গরিবের ছেলে অন্যায় করে, তখন এলাকার পঞ্চায়েত নেতারা বিচার করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। সবাই কোমরে গামছা বাইন্দা, মাথায় পাগড়ি লাগাইয়া, হাতে ডান্ডা নিয়ে গরিবের পোলার বিচার করতে ছুটে আসে। গলায় জুতার মালা দিয়ে উঠবস করিয়ে সারা এলাকায় ঘুরায়। আর বড় লোকের কোনো পোলায় যদি অন্যায় করে, তখন পঞ্চায়েত লিডার হাঁটু পর্যন্ত কম্বল থাকলে এটা মাথা পর্যন্ত গায়ে দিয়া কম্বলের নিচের থেকে টেলিফোন করে কয়, ছেড়ে দে, পোলাপাইন মানুষ, 1-2টা তো করবই। কথা কন? গরিবের পোলায় অন্যায় করলে লিডার কি করে? কম্বল ফালাইয়া কোমরে গামছা বাইন্দা বিচার করতে ছুটে আসে।
আর বড় লোকের পোলায় অন্যায় করলে কম্বলটা মাথার উপর দিয়ে তলে তলে ফোন করে কই ছাইরা দে পোলাপাইন মানুষ। খোদার কসম, আপনাদের এই দ্বিচারিতা, আপনাদের এই অসামাজিক সৌন্দর্যতা, এই অসৌন্দর্যতার কারণেই আজকে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি আপনাকে স্পষ্টতর বলছি, গরিবের ছেলে বেঁচে যায়, বড় লোকের ছেলে বাবার 35 লাখ টাকার গাড়ি নিয়ে ট্রাকের নিচে পড়ে। আমার আল্লাহর আদালতের বিচার আল্লাহ সময় মতো করেই ছাড়ে। আওয়ামী লীগ পড়ে যাবে কেউ ভাবে নাই। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, বিজিবি কোন প্রশাসনিক অঙ্গনে তাদের সর্বোচ্চ কাঠামো তারা তৈরি করে নাই, এমন জায়গা নাই। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের সবগুলোকে এক রাত্রে শেষ করে দিয়ে পুরা ময়দান নিজেদের বানিয়ে নিয়েছে। ধর্মীয় নেতাদেরকে গ্রেফতার করে করে কোণঠাসা করে দিয়েছে। বিপরীত পক্ষ রাজনীতিবিদদেরকে জামাত বিএনপি বলে বলে তাদেরকে একেবারে নিস্তেজ করে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছে, আমাদেরকে প্রতিহত করে এমন শক্তি বাংলাদেশে নাই। যখন এমন পর্যায়ে চলে গেছে, আমার আল্লাহর ইনসাফের বিচার 5 আগস্টে আল্লাহ দেখিয়ে দিয়েছে। সুতরাং তোমাদের প্রভাবশালী ক্ষমতাসীনদের প্রভাব, এটা আল্লাহর কাছে কোনো দাম রাখে না। ক্ষমতাশীলদের প্রভাব আল্লাহর কাছে কোনো দাম রাখে না। সুতরাং ওসমান হাদির বিচার চাই, ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। স্লোগান দিতে পারবো, মাথায় ঘাম ঝরাইতে পারবো, আর শরীরের ক্লান্তি আনতে পারবো, ঐক্যবদ্ধ সংগ্রাম করে রাজপথ গরম করতে পারবো, চলন্ত গাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবো, বিভিন্ন অফিস আদালতে ভাঙচুর করতে পারবো। কিন্তু মনে রাখবেন, এগুলো দিয়ে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হবে না। এর বিচারের জন্যে ইনসাফের মালিকের দরবারে শরীরের ঘাম নয়, চোখের পানি যদি ছাড়তে পারি, খোদার কসম, ডক্টর ইউনূস যদি এই হত্যার সাথে যুক্ত থাকেন, তাহলে তিনিও আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। কার কাছে বিচার চাইবেন? যেই বিচারক বিচার করার জন্য বিচারের চেয়ারে বসছে, সেই বিচারক যদি প্রধান আসামি হয়, তার কাছে বিচার চাইলে কি লাভ হবে? সুতরাং ইনসাফের মালিকের কাছে বিচার চাই। ওসমান হাদির হত্যার ব্যাপারে যে বা যারা পরিকল্পনা সাজিয়েছে, যারাই এর সাথে যুক্ত ছিল, এই লিঙ্ক যতদূর পর্যন্ত গিয়েছে, ওই হত্যাকারী যদি ইন্ডিয়া পালিয়ে যায়, প্রতিটি ঘাটিতে ঘাটিতে যারাই তাদের রাস্তা তৈরি করে দিয়েছে, ও আল্লাহ, আপনার দরবারে, আপনার কুদরতি দরবারে ওসমান হাদির পক্ষে হয়ে আমরা ফরিয়াদ জানাই, এই সবগুলোকে আপনি মৃত্যুর আগে বিচার করেই ছাড়বেন ইনশাআল্লাহ। ছাড় নাই, কারো জন্য ছাড় নাই, কারো জন্য দয়া নাই, কারো জন্য মায়া নাই। খোদার কসম, শেখ হাসিনার মতো মহিলা মরে গিয়া, পচে গিয়ে, ফুলে গিয়ে, ফেটে গিয়ে কুকুরের খাদ্য হলেও মানুষের ব্যথা লাগবে না। ওসমান হাদির মৃত্যুতে দেশের জনগণ যে পরিমাণ ব্যথা অনুভব, এই দেশের ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান কামালের মৃত্যুর কারণে মানুষ হাসবে, মিষ্টি বিতরণ করে খাবে। ওসমান হাদির মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, কাঁদছে, আরো কাঁদবে। সুতরাং জীবন বানান এমন জীবন, যেই জীবনে আপনাকে মানুষের অন্তরের গহীনে জায়গা করে দেয়। এমন উচ্ছিষ্ট উদ্ভ্রান্ত জীবন তৈরি করব না, যেই জীবনে আপনার নিঃশ্বাসে, আপনার মৃত্যুতে মানুষ হাসে, মানুষ আনন্দ অনুভব করে। ভাইও, ওসমান হাদির মৃত্যু আমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা বার্তা দিয়ে যায়। আমি সংক্ষেপে সেই বার্তাটা বলি, এরপরে তার হত্যাকারীদের পরিণতি দুনিয়া এবং আখিরাতে কেমন হবে সেই ব্যাপারে সংক্ষিপ্ত বলেই শেষ করছি। ওসমান হাদি আমাদেরকে বার্তা দিয়েছে, জন্ম মৃত্যু, জীবন মৃত্যু কার হাতে, এই কথাটা সুস্পষ্টভাবে সে বলে গেছে। বাঁচতে হলে বাঘের মতো বাঁচতে হবে, স্বাধীনতার পক্ষে বাঁচতে হবে, এই বার্তা তার জীবন আমাদেরকে দিয়ে গেছে। আমাদেরকে সে বার্তা দিয়েছে, ইনসাফের পক্ষে লড়তে হবে। সে আমার শত্রু হোক, তার পক্ষের বিচার তার কাছেই যাবে। এই বার্তা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছে। ওসমান হাদির বক্তব্য থেকে যে কথাগুলো আমরা পেই, সে তার ভবিষ্যৎ প্রজন্মের, পরবর্তী প্রজন্মকে ইনসাফের পক্ষে আন্দোলন সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করে গেছে। বেইনসাফির দিকে কদম বাড়ানো যাবে না। ওসমান হাদি কারো রক্তচক্ষুকে ভয় করে নাই। এই নির্ভয় নির্ভীক একটা আদর্শ ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছে। এজন্য মুসলমান, আমি আপনাদেরকে বলবো, এই দেশ আমার, এই দেশ আমাদের।
ধর্ম আমার, ধর্ম আমাদের, দেশ ধর্ম একসাথে চলবে। দেশ জলাঞ্জলি দিয়ে ধর্ম মানতে, ধর্ম জলাঞ্জলি দিয়ে দেশ রক্ষা করতে এটা সম্ভব নয়। কারণ দেশই ধর্ম, ধর্মই দেশ। যার ঈমান আছে তার দেশপ্রেম আছে, যার দেশপ্রেম আছে তার ঈমান আছে। এজন্য আমরা দেশপ্রেম কলিজায় লালন করব, বুকে লালন করব। ধর্মকে আমরা আমাদের পুরা অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন করব। এই দুটার সমন্বয় সাধন হলেই দেশ বাঁচবে, দিন বাঁচবে। আল্লাহ তাআলা ওসমান হাদিকে মাগফিরাত দান করুন। আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যারা কোনো মুমিনকে অন্যায় স্বেচ্ছায়, কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, যারা কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন তার ঠিকানা, আবার বলেন তার ঠিকানা। আপনারা বলেন তো, মান এটা ইসমে মৌসুল, ছাত্র ভাইরা আছেন এখানে, মান ইসমে মৌসুল, লফজান ওয়াহেদ কিন্তু মানান ওয়াহেদ জমাও। লফজান ওয়াহেদ মান, মান মানে যে, মান মানে শুধু যে না, মান মানে যারা। ওয়ামান ইয়াকতুল, যেহেতু মান লফজান ওয়াহেদ, এই জন্য ইয়াকতুল ফেল ওয়াহেদ আসছে। আল্লাহ বলেন মান ইয়াকতুল, যে হত্যা করবে। যদি মানকে আমরা জমা নেই যারা, তাহলে ইয়াকতুল ওয়াহেদ হবে না, ইয়াকতুলু, মান ইয়াকতুলু, যারাই হত্যা করবে, মুমিনান একজন মুমিনকে, মুমিনান একাধিক মুমিনকে, মুমিনান বহু মুমিনকে, মুতাআম্মিদান ইচ্ছা করে, পরিকল্পনা করে, প্ল্যান সাজিয়ে। আমার আল্লাহ বলেন মুতাআম্মিদান, ইচ্ছা করে, পরিকল্পনা করে, প্ল্যান সাজিয়ে, আগের রাত্রে, তারও আগের রাত্রে, ইন্ডিয়াতে, দিল্লিতে, আমেরিকায়, পাকিস্তানে, আফগানিস্তানে, যেখানেই বসে পরিকল্পনা হবে বাংলাদেশের রিকশায় বসা ওসমান হাদিকে হত্যা করবে। আমার আল্লাহ বলেন মুতাআম্মিদান, যারা প্ল্যান করে, পরিকল্পনা করে, স্কিম সাজিয়ে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করতে চাইবে, তাদের ঠিকানা কোথায় জানেন? ফাজাযাউহু জাহান্নাম, তাদের পরিণতি জাহান্নাম, তাদের পরিণতি। আচ্ছা আপনারা বলেন তো, কত হাজার কোটি আয়নাঘর একাত্র করলে একটা জাহান্নামের বিন্দু হবে? কত হাজার কোটি আয়নাঘর একাত্র করলে একটা জাহান্নামের এক বিন্দু হবে? হবে? আমাদের নবীজি বলেন জাহান্নামের আগুন নয়, জাহান্নামের ধোঁয়াটাকে যদি 70 বার পানি দিয়ে ধৌত করা হয়, এরপরে সেই আগুনের, সেই ধোঁয়ার সামান্য একটু তেজ জমিনে ফেলে দেওয়া হয়, তাহলে এই জমিনের সমস্ত আগুন ম্লান হয়ে যাবে, সমস্ত জমিন পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনে আর কোনো উদ্ভিদ জন্মাবে না। জাহান্নামের আগুনের, আরে ধোঁয়া নয়, ধোঁয়াকে 70 বার ধুয়ে এরপরে যদি হালকা করা হয়, সেই হালকা ধোঁয়াটাও যদি দুনিয়াতে ছাড়া হয়, তাহলে দুনিয়ার মাটি তামা হয়ে যাবে। এত জঘন্য জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, সেই ব্যক্তিদের ঠিকানা জাহান্নাম। আপনারা বলেন, যদি কোনো ব্যক্তি আইনমন্ত্রীকে এই কথা দূরবর্তী ইশারায়ও বলে দেয় যে আমরা কিন্তু একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি, আপনাকে জানালাম, যদি প্রধান উপদেষ্টাকে দূরবর্তী ইশারা দিয়েও কেউ একথা জানায় যে আমরা কিন্তু বাংলাদেশের একজন মানুষকে শেষ করে যাচ্ছি, করতে যাচ্ছি, আপনি নলেজে রাখেন। যদি কোনো ব্যক্তি ধর্ম উপদেষ্টাকে এই কথা দূরবর্তী ইঙ্গিত ইশারায় বুঝায় যে আমরা বাংলাদেশের একজন মুমিন ইনসাফের পক্ষের বিপ্লবীকে হত্যা করতে যাচ্ছি, আপনি নলেজে রাখেন, আমি কোরআন হাতে মিম্বরে খোদার কসম করে বলছি, সেই ইউনূস সরকার যদি জানে, সেই আইনমন্ত্রী যদি জানে, সেই ধর্ম উপদেষ্টা যদি জানে যে কিছুদিনের মধ্যে একটা মানুষ হত্যা হচ্ছে, একটা মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে, সুনিশ্চিতভাবে যদি জানে, সেই লোকটা কই? খোদার কসম, ডক্টর ইউনূস যদি তার নিরাপত্তা নিশ্চিত না করে, নীরবতা পালন করে, ধর্ম উপদেষ্টা যদি তার নিরাপত্তা নিশ্চিত না করে, নীরবতা পালন করে, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, তাহাজ্জুদ দিয়ে কাজ হবে না, ইনসাফ দিয়ে কাজ হবে না, নামাজ দিয়ে কাজ হবে না, সেই ব্যক্তিদেরও ঠিকানা হবে জাহান্নাম। সেই ব্যক্তিদেরও ঠিকানা হবে জাহান্নাম। মনে রাখেন, আমি কি আর মারছি?
আমি তো মারি নাই, মারছে তো সেই শুটার, আমি তো আর মারি নাই, মারছি তো ভারতের আধিপত্যবাদীরা। আরে তুমি মারো নাই, কিন্তু সে মারবে তুমি জানো, তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলা না কেন? তুমি তো সর্বোচ্চ পর্যায়ে আছো, চাইলেই আঙ্গুলের ইশারায় তার নিরাপত্তার আয়োজন করতে পারতা, করলা না কেন? তুমি মারো নাই, কিন্তু তুমি তাকে নিশ্চয় নিরাপত্তার বেষ্টনীতে আবৃত্ত করো নাই। সুতরাং সে বেইরে যে অপরাধী, তুমি নীরবতা পালন করে সমান অপরাধী। ওমান, এই মান ওয়াহেদের সিগা হলে, ওয়াহেদের লফজ হলেও মান জমার মানা দেয়। ওয়ামান ইয়াকতুল, যারাই মানুষ হত্যা করে, ওয়ামান ইয়াকতুল মুমিনান, যে ব্যক্তি মানুষকে মুমিনকে হত্যা করে, মুমিনকে হত্যা করার পরিকল্পনা করে, মুতাআম্মিদান, এই মুতাআম্মিদান শব্দ আল্লাহ কি বললেন? যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করার পরিকল্পনা করে, যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করার পরিকল্পনাকারীদের সহযোগিতা করে, মার আমরা আছি তো, এই কথাও যে বলে মার আমরা আছি তো, এই বক্তব্য যারা দেয় মার নিরাপত্তা দিয়ে দেব, এই কথা যারা বলে, সবাই মুতাআম্মিদানের অংশ। ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। কতদিন থাকবে জাহান্নামে? আল্লাহ বলেন খালিদান ফিহা, অনন্তকাল জাহান্নাম। সর্বোচ্চ চেয়ারে বসে আজকে তুমি প্রধানমন্ত্রী, সর্বোচ্চ চেয়ারে বসে আজকে তুমি প্রধান উপদেষ্টা। মনে রাখো, যদি এই হত্যায় তুমি যুক্ত থাকো তো তুমি সর্বনিম্ন জাহান্নামের গহ্বরে নিমজ্জিত হবে, অনন্তকালীন জাহান্নামে জ্বলতে হবে। আজকে সম্মানের আসনে মানুষ মারায় সহযোগী হয়ে সারা পৃথিবীর সর্বনিম্ন অসম্মানের গহ্বরে তোমার ঠিকানা হবে। ফাজাযাউহু জাহান্নাম। এরপর আল্লাহ কি বলেন? বলেন তো, জাহান্নাম দুনিয়াতে না আখেরাতে? বলেন না জাহান্নাম দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। সুতরাং তাদের ঠিকানা জাহান্নাম, আখেরাতে। এরপর আল্লাহ বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তাদের উপর আল্লাহর গজব। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে মানা চাই, আর এদের উপরে গজব নাজিল হোক আমরা কামিয়াব করি, কামনা করি। ফাজাযা ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব। ওয়ালাআনাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। কোরআন বলছে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব। ওয়ালাআনাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য রয়েছে বিশাল বড়, বিশাল ভারী, বিশাল ভয়ঙ্কর আযাব। এখানে একটা প্রসঙ্গ খুব ভালো করে মনে রাখবেন। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব। ওয়ালাআনাহু, আল্লাহর লানত। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, ওসমান হাদি রিকশায়, তারা হুন্ডাতে আরোহণ করে ওসমান হাদির মাথা বরাবর গুলি করেছে, তাহলে আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তারা পরকালীন জাহান্নামে নিমজ্জিত হবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা, আল্লাহর গজব, আল্লাহর লানত। যদি আল্লাহর গজব আর লানতেই হয়, তাহলে এরা মাইরা একটু পরে যে বাসের লগে বাড়ি খাইয়া বাসের চাক্কার তলে পড়লো না, কই লানত তো দেখলাম না। বুঝতেছেন আপনারা? কিরে ভাই, লানত তো দেখলাম না, হ্যাঁ ট্রাকের নিচে পড়লো না কা? আল্লাহ কয় গজব, আল্লাহ কয় লানত। এখন এদেরকে উপরে কোনো গজব নাজিল হতে দেখলাম না, এরা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হতে দেখলাম না, তো গজব আর লানত কোথায় পড়লো? এই প্রশ্নের জবাব বলেন 2013 সালে হেফাজতে ইসলামের ওলামায়ে কেরাম ছাত্রদের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছিল কিনা? জোরে বলেন, চালিয়েছিল কিনা? আপনারা 2024 সালে যদিও নাকি হাসিনা থেকে মুক্ত হয়েছেন, কিন্তু এই হাসিনার প্রতি ক্ষোভ আর ঘৃণা, রাগ আর গোস্বা, তাদের উপরে মানুষের যে একটা ক্ষোভ, এটা কিন্তু 2013 সালের সেই হেফাজতের ঘটনার পর থেকে তৈরি হয়েছে। এটা বিস্ফোরিত হয়েছে 2024-এ, কিন্তু এটা জন্ম নিয়েছে 2013 সালে। কথা বুঝতেছেন? সেই সময়কার আলেম ওলামা এবং ছাত্রদের উপরে যে অত্যাচারগুলো হয়েছে, কই সেই সময় তো আল্লাহর লানত পড়তে দেখলাম না, সেই সময়ের তো আমরা আল্লাহর গজব তাদের উপরে নাজিল হতে দেখলাম না। আল্লাহ বলেন গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন ওয়ালাআনাহু, আল্লাহর গজব, আল্লাহ তাদের উপরে রাগান্বিত, তাদের উপর গজব এবং তাদের জন্য লানত, কই আমরা দেখতে পাইলাম না। হত্যাকারী কেন ট্রাকের নিচে পড়ে যায় না? এটার সুন্দর উত্তর কি জানেন? আল্লাহ, মনে করেন উদাহরণটা আমি আর একটু পিছন থেকে দিয়ে আসি। আমার আল্লাহ আমার ঈমান বাঁচাতে চান, আমার আল্লাহর কুদরত আপন অবস্থানে বহাল রাখতে চান, আমার আল্লাহ
জনগণের ঈমান বাঁচাতে চান। বুঝেন, আমার আল্লাহ জনগণের ঈমান বাঁচাতে চান। আমার আল্লাহ আমি যে মজলুম আমাকে অহংকারী হতে বাঁচাতে চান। আর আমার আল্লাহ অত্যাচারীদের হাত ঠ্যাংগুলো রক্ষা করতে চান। আমার আল্লাহ আল্লাহর কুদরতকে আপন জায়গায় বহাল রাখতে চান। এটা বুঝার জন্য উদাহরণ দেই। মনে করেন আমাকে কামরুল ভাই, উদাহরণস্বরূপ আমাকে কামরুল ভাই মারলো, আমি বললাম আল্লাহর গজব পড়ুক। কামরুল ভাই দরজা পর্যন্ত যাওয়ার আগেই তার হাত ঠ্যাং ভাঙ্গা সে পইরা মইরা গেল। তাইলে আমার দোয়াটা কবুল হয়ে গেল। উনি অন্যায়ভাবে আমাকে মারলো, আমি দোয়ার সাথে সাথে ওনার হাত ঠ্যাং ভাঙ্গা উনি মইরা গেল। এবার আপনারা বলেন আমার দোয়ার সাথে সাথে ওনার কি ক্ষতি হলো? হাত ঠ্যাং ভেঙে মরে গেল। আপনারা যারা দর্শক আছেন আপনাদের কি ক্ষতি হলো? কিছু ক্ষতি হয় নাই। আপনাদের ক্ষতি হলো কি জানেন? আপনারা আমারে খোদার আসনে বসায় ফেলবেন, আপনাদের খোদারে আপনারা ভুলে যাবেন। আপনারা কইবেন ও হুজুর, আপনার মতো হুজুর তো দুনিয়ায় তার নাই। ও বাবা, আপনি তোই একমাত্র বাবা। আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দেন। বাপরে বাপ, এই হুজুরে বলতে দেরি, হাত ঠ্যাং ভেঙে মরতে দেরি নেই। এর মতো অ্যাকশনওয়ালা হুজুর আর হয় না। হুজুর আমার মাথায় হাত বুলিয়ে দেন। হুজুর আমার আপনার দোয়াটা দেন। হুজুর আপনি পেশাব করে দেন, আমি একটু খাই। হুজুর আপনার পায়খানাটা দিয়ে দেন। হুজুর আপনার লুঙ্গিটা দিয়ে দেন। হুজুর আপনার টুপিটা দিয়ে দেন। হুজুরের সামরা উদ্যোগ খুলে নিবুগা। বুঝতেছেন নি? করবেন নি আপনারা এই কথা? এ কাজ করবেন কিনা বলেন? তাহলে আমার লুঙ্গিও বাঁচানো দরকার, আমার লুঙ্গি বাঁচানো দরকার। কারণ আপনারা ছিঁড়ে নেবেন গা। এই হুজুরের লুঙ্গির মধ্যে কি পরিমাণ বরকত, গালের মধ্যে যদি এত বরকত হয়, গাল দিয়ে কথা বলতে দেরি, বেটার হাত ঠ্যাং ভাঙতে দেরি নেই। হরি বাপরে বাপ, এর চেয়ে দামি কোনো হুজুর দুনিয়ায় তার নাই। তা আমার ছিঁড়া নেবেন, তাহলে আমারও তো বাঁচা দরকার। 2 নম্বর, আপনারা যে আপনাদের রবকে ভুলে যাবেন, আপনারা যে আপনার রবকে ভুলে যাবেন, এই জন্য রব আপনাদের সাথে সম্পর্ক বহাল রাখতে চান। 3 নম্বর, আপনারা আমার পূজা শুরু করে দিবেন। তা আমার একটা আসন হবে, আমি একটা চেয়ারের মধ্যে বসে দেওয়ানবাগের মতো পেট ফুলে হয়ে থাকবো, তো একটা ভাব তৈরি হবে। আমার আল্লাহ তোর ভাবের দরকার নাই, হেগো ইমান যাবার দরকার নাই, তোর লুঙ্গিটাও বাঁচুক, আমার খোদাই বাঁচুক, এদের ইমান বাঁচুক, ওই বেটা হাট ঠ্যাং বাঁচুক, ওয়াল থেকে আউটে যাক, পর্দার বাহিরে যাক, এরপরে বেটারা ধরা দেবো। খোদার কসম, 13 সালে মানুষ মারছ, 24 সালে ধরা দিছে, সব তোদেরকে ছেইরা পালাইছে। এরপরে এইভাবে আল্লাহ তাআলা ধরবে। উসমান হাদিকে হত্যা করেছ, তুমি মনে করেছো কই আল্লাহ তো গজব দিব কইলো, দিল না তো। লানত দিবে বললেন, দিলেন না তো। খোদার কসম, সময়ের ব্যবধানে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ঘটনার জন্য নির্ধারিত টাইম থাকে। যখন টাইম আসবে 1 মিনিট আগ হবে না, 1 মিনিট পর হবে না, আল্লাহ লানত তাদেরকে গ্রাস করবেই করবে। লানত তাদেরকে গ্রাস করবেই করবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখেছেন এক মস্ত বড় আযাব, মস্ত বড় আযাব আযীমা। আপনারা কি আয়াতুল কুরসি পড়েন? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর একটা গুণগত নাম আছে, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা সিজদার রুকুর মধ্যে কি দোয়া পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। আর এখানে আযীম বলছে কাকে? আলী আযাবান, আযাবান আলীম আযীমা। বলেন তো হিসাব করে, আল্লাহ আযীম, আল্লাহ তিনি রব আযীম। আল্লাহ যে নিজের জন্য আযীম ব্যবহার করেছেন, আযাবের সাথে সেই আযীম বলেছেন। এবার বলেন সে আযাব কত ভয়ঙ্কর হবে। এবার চিন্তা করেন সে আযাব কত ভারী হবে। এবার চিন্তা করেন সে আযাব কত কত ভীষণ হবে। মনে রাখবেন, যারা কোনো মানুষকে হত্যা করে তারা আল্লাহর আযাবের সম্মুখীন হবেই হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আয়াতগুলো সব বলতে গেলে সময়ের দরকার। আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমরা মানুষ হত্যা করবা না, মানুষকে অন্যায়ভাবে তাদের জমিন থেকে উৎখাত করবা না। তোমরা মানুষ হত্যা করবা না, মানুষকে অন্যায়ভাবে তাদের জমিন থেকে উৎখাত করবা না, তোমরা মানুষের রক্তপাত ঘটাবা না। এরপরে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, এরপরে আবার তোমরা এমন এক জাতিতে পরিণত হয়েছ যারা মানুষকে হত্যা করেছ। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং সাধারণ জনগণকে তোমরা তোমাদের শক্তি বলে তাদের জায়গা থেকে উৎখাত করেছ। তো তোমাদের পরিণতি কি? আল্লাহ আয়াতের শেষাংশে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এমন আচরণ করবে, ইল্লা খিজিয়ুন
ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার জমিনে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে রয়েছে এক ভয়ঙ্কর আযাব। আখিরাতে তাদের জন্য বরাদ্দ আছে এক ভয়ঙ্কর আযাব। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের সিসি ক্যামেরায় ধরা পড়ে না, তোমাদের প্রশাসন চোখে দেখে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ অনবগত নন, আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। আল্লাহ গাফেল নন, আল্লাহ উদাসীন নন, আল্লাহ সব জানেন, সব দেখেন, আল্লাহ দেখে আছেন। ভাইও, এই উসমান হাদির উপর আক্রমণ এটা নতুন কিছু নয়, আমাদের নবীজিকে বিষ প্রয়োগ করেছিল। উসমান হাদির উপর আক্রমণ নতুন কিছু নয়, আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ফজরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন, এমন সময় এক ইহুদি কর্তৃক আক্রান্ত হলেন, আক্রমণের শিকার হলেন। সেই আক্রমণের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। উসমান হাদি তো ওমর ইবনুল খাত্তাবের একই আঙ্গিকে শহীদ হয়েছেন। এটা তার জীবন ধ্বংস হওয়া নয়, এটা তার জীবন শেষ হওয়া নয়, বরঞ্চ এটা বাংলাদেশের ইতিহাসে এক ইতিহাস, অনন্য ইতিহাস রচনা করেছেন। খোদার কসম, তিনি ইনসাফের পক্ষে এক কিংবদন্তি মডেল হয়ে দুনিয়াতে আজীবন বেঁচে থাকবেন। অনন্তকাল বাঙালি জাতির জন্য উসমান হাদি ইনসাফের পক্ষের মডেল। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুফায়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বসরায়, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মিশরে। ইহুদিরা পরিকল্পনা করেছে যে মুসলমানদের তিন নেতাকে এট এ টাইম শেষ করে দিতে হবে, একত্রে ধ্বংস করতে হবে, মুসলমানদের কোমর ভেঙে দিতে হবে, ইসলামকে ধ্বংস করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা এক ইহুদিকে পাঠিয়েছে কুফায়, একজনকে পাঠিয়েছে বসরায়, আরেকজনকে পাঠিয়েছে মিশরে। তিনজন একই দিনের ফজরের নামাজের আগ মুহূর্তে এই তিন মহান ব্যক্তি যখন মসজিদে যাবেন, তখন মসজিদের পূর্বে, মসজিদের বাহিরে অতর্কিত হামলা করে হত্যা করবে। এই পরিকল্পনায় একত্রে একই দিনে কুফায় আলী, বসরায় আমর ইবনে মুআবিয়া এবং মিশরে আমর ইবনুল আস, তিনজনের উপরে একত্রে ফজরের আগে তারা আক্রমণ করেছে। আল্লাহর মেহেরবানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আক্রমণের শিকার হলেন। 10-11 দিন পরে তিনি ইন্তেকাল করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ সাহাবী ছিলেন, যখন ওই লোকটা আক্রমণের পরিকল্পনা আসছিল সাথে সাথে তাকে গ্রেফতার করলেন। আর আমর ইবনুল আস তিনি মসজিদে যাবেন, এক মসজিদে আরেকজন ব্যক্তি প্রবেশ করছিল, হত্যাকারী মনে করেছে এই লোকটাই আমর ইবনুল আস, একথা মনে করে আরেকজনের উপর হামলা করে তাকে মেরে ফেলেছে। তার মানে আমর ইবনুল আস হত্যার শিকার হন নাই, অন্য ব্যক্তি হত্যার শিকার হয়ে মারা গেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হত্যার শিকার হন নাই, পরিকল্পনা থাকতেই তাকে গ্রেফতার করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যার শিকার হলেন, আক্রমণের শিকার হলেন, সেই আক্রমণে তিনি শহীদ হলেন। মনে রাখবেন, আলী ইবনে আবি তালিব যেইভাবে আক্রমণের শিকার হয়ে শহীদ হয়েছেন, উসমান হাদি একইভাবে আক্রমণের শিকার হয়ে শহীদ হয়েছেন। আমি বলবো ১৫০০ বছর পরে, ১৫০০ বছর আগের সংযুক্তির মাধ্যমে উসমান হাদির মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন মৃত্যু সাধারণ মানুষের হয় না, এমন মৃত্যু সাধারণ মানুষের হয় না। আমি আর আপনি চাইলেই হয়ে যেতে পারবো না। মানুষ মরে একবার, কিভাবে মরবে কে জানেন? ওই ব্যক্তি সৌভাগ্যবান যেই ব্যক্তি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ধর্মের পক্ষে, মজলুম মানবতার পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করে, সেই সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত, সর্বোচ্চ পর্যায়ের ভাগ্যবান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মসজিদের উপরে নিচে বাহিরে যারা আছেন সবাইকে অনুরোধ করব, উসমান হাদির মাথার এক এক ফোঁটা রক্তের বিন্দুর উপর ভর করে আমরা এই দেশে পরাধীনতাকে মেনে নেব না, ভারতের আধিপত্যকে বাস্তবায়ন করতে দেব না, বাংলাদেশের ভেতরে থেকে বহিরাগত রাষ্ট্রের দালালি আর চামচামি কারোটাই সহ্য করব না। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের জন্য, দশের জন্য, ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন।